কাঁঠালটা গাছ থেকে পড়ে গেছে 3-4 দিন আগে, পেকে গেছে একদম, যে 3-4 দিন আগে কাঁঠালটা গাছ থেকে পড়ে গেছে। এখন এটা ঘরে ছিল বলে অনেকটা কালো হয়ে গেছে, দাগ মানে নষ্ট হতে যাচ্ছে। তো দেখি ছাড়িয়ে কতটা ভালো পাওয়া যায়। কালো কালোগুলো ফেলে দিতে হবে, কিন্তু ভেতরে অনেকটাই ভালো আছে, তবু দেখা যাক কতটা কি বেরোয়। এটা হচ্ছে খাজা কাঁঠাল। সব কাঁঠাল পাকেনি, এইটা দেখছি পড়ে গেছে গাছ থেকে, পেকে গেছে পড়ে গেছে। অনেকটাই বাদ চলে যাবে যেহেতু অনেকটাই কালো হয়ে গেছে। তো কালো হয়ে গেছে একদম, এই ওপরেরগুলো নেওয়া যাবে না, জানিস তো, নষ্ট হয়ে গেছে। প্রচুর মানে এগুলো ওপরেরগুলো সব নেওয়াই যাবে না মনে হচ্ছে। দেখ অনেকটা, এইগুলো আরও যদি আগে ভাঙতাম না তাহলে কাঁঠালটা আরও ভালো বেরোতো। যেদিন পড়েছে তারপরের দিন ভেঙে দিলে ভালো বেরোতো। এখনো কিন্তু গাছে অনেকগুলো কাঁঠাল আছে, প্রচুর মানে রয়েছে, কারণ এখন ওগুলো লোক আসছে, এখন ওগুলো যদি পেরে নিই তাহলে তো কাঁচা কাঁচা না, ওগুলো তো পাকেনি। এইটা তো পেকে গেছে বলে পড়ে গেছে। আমাদের কাঁঠাল অনেক দেরি হয় পাকতে। দেখ শক্ত কি ছাড়াবো, অনেক উপরেও আছে, একদম গাছের উপরে আছে অনেকগুলো, নিচে চুরি হয়ে গেছে, নিচের গুলো সব চুরি হয়ে গেছে। মিডিল পয়েন্টে অনেকগুলো আছে একসাথে। 1 2 3 4 5 6 এই 7 যে এইগুলো সব 8টা আছে, ছাতও একদম বেরিয়ে যায়। ভেতরের গুলো নিতে হবে, উপরের গুলো নেওয়া যাবে না। ভেতর থেকে যেগুলো আছে এগুলো কিন্তু সব খাজা কাঁঠাল, আমাদের আরও কুয়া বড় হয়, কিন্তু এবারে ছোটো ছোটোই হয়েছে দেখছি এটাতে। কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টি, প্রচুর মিষ্টি। এই যে উপরের গুলো আলাদা রাখি, বুঝলি, যদি খাওয়া না যায় তখন এগুলো আলাদা রাখি। আর যেগুলো একটু শক্ত শক্ত বেরোচ্ছে সেইগুলো শক্তই আছে, কিন্তু খাজা কাঁঠাল তো শক্তই হবে, আমাদের একটু প্রচুর শক্ত এগুলো। আমার গলা কাঁঠাল একদম ভালো লাগে না। দেখেছিস তো কাঁঠালগুলো? আমাদের কাঁঠালটা আবার কি বলতো, পেকে গেলে কালো হয়ে যায়, ওপরটা কালো হয়ে যায়। যারা নেয় যারা খায় তারা জানে। সবগুলো পরিষ্কার করে ধুতে হবে। হ্যাঁ ধুয়ে নেবো তো, নাহলে তো যে আলাদা করে এগুলো উপরের গুলো রাখছি, আর ভেতরে যেগুলো আছে বীজটা ফেলে দাও, বীজটা ফেলে দাও। বীজটা আবার খাওয়া যায়, তরকারি করে আমি খাওয়া হাতটা যায়। ধুয়ে নিই। এই কলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওটা লুজ হয়ে গেছে, কলটা লুজ হয়ে গেছে, এই কাকুকে রেখে চেঞ্জ করে নিতে হবে। কি নাম কাকুটার? অশোক। কাঁঠালটা ছাড়াতে থাকি কতক্ষণ, অনেক টাইম লাগবে এটা ছাড়াতে। কাঁঠালগুলো দেখাবো কতগুলো হয়েছে। আর কি জায়গা লাগবে? না এতেই হয়ে যাবে, এই ভেতরের গুলো বেরোতে রাখবো। ওই রাস্তার এক সাইডে ফেলে দেবে ওগুলো, ওই গরু আসে, গরু খেয়ে নেবে। গরু ভালো খায়, গন্ধ টন্ধ কিছু বুঝে না। ভালো খায়, এই যেগুলো যদি ফেলে দিই না গরুতে খেয়ে নেবে। দেখিস না পূজার শ্বশুর বাড়িতে যত গরুকে দেয় খেয়ে নেয়। আর এগুলো সব ভেতরের গুলো কত সুন্দর হয়েছে, কত শক্ত হয়েছে দেখেছিস। এই উপরটা যদি আগে ভাঙতাম তাহলে এতটা মানে নষ্টটা হতো না। ভাঙার সময় পেলাম কোথায়। ভালো বেরিয়েছে ভেতরের গুলো, একদম ভেতরে। উপরের গুলো নষ্ট হয়েছে তো, এবার ভেতরের গুলো খুব ভালো ভালো বেরিয়েছে। মিষ্টি খাজা কাঁঠাল, এগুলো কিন্তু গলা কাঁঠাল নয়, সব খাজা, শক্ত শক্ত। এই কাঁঠালটা একবার যে খাবে না তার মুখে লেগে থাকবে। খেয়ে দেখ একটা, শক্ত শক্ত। দুঃখের বিষয়, আগে ভাঙলে পুরো কাঁঠালটা আমার পুরোটাই পেয়ে যেতাম। নিজেরা তো খাবো না, দিয়ে দেবো যারা খেতে ভালোবাসে তাদের দিয়ে দেবো। আমরা তো আর খাই না কাঁঠাল, এটাই হচ্ছে। ওই খেলেও 1 পিস কি 2 পিস খাবো, যেহেতু গাছের ফল।
বীজগুলো বের করে রেখে দেবো, তরকারি খাওয়া যাবে। বেরিয়েছে আর এইটা, এগুলো পরিষ্কার করে বার করলাম। আর এই যে বীজগুলো বেরিয়েছে, বীজগুলো রেখে দেবো। আর এগুলো গরুকে খাওয়াবো, এবারে গরুকে দিয়ে দেবো, বাস। এগুলো নিয়ে চলে যা ঘরে। ভালোগুলো নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ নিয়ে চলে যাও, দুটো নিয়ে চলে যা।